আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে অ্যারে লিস্ট ইন জাভা। বিফোর স্টার্টিং সো অ্যারে লিস্ট শুরু করার আগে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে জাভার কালেকশনস ফ্রেমওয়ার্ক সম্পর্কে। এটা আসলে কি? এটা হচ্ছে একটা ইউনিফাইড আর্কিটেকচার যেটা আপনাকে কিছু সুবিধা দিবে। সুবিধাগুলো কি? স্টোরিং, ম্যানিপুলেটিং এন্ড ম্যানেজিং গ্রুপ অফ অবজেক্টস। সো গ্রুপ অফ অবজেক্টস আসলে কি এবং ওইটাকে আমি কিভাবে স্টোর করব, ম্যানিপুলেট করব, সেই ব্যাপারগুলো আস্তে আস্তে জানতে পারবো। বাট এই মোমেন্টে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে জাভার কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু ইন্টারফেস থাকবে, কিছু ক্লাস থাকবে এবং কিছু অ্যালগোরিদম থাকবে। সো এই ইন্টারফেস, ক্লাস, অ্যালগোরিদমস অ্যান্ড এই ক্লাসের ভিতর মেথড থাকবে, ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, সেইগুলোকে দিয়ে আমি গ্রুপ অফ অবজেক্টকে স্টোর, ম্যানিপুলেট এবং ম্যানেজ করতে পারবো। গ্রুপ অফ অবজেক্ট বলতে এই মোমেন্টে যদি আমি ছোটখাটো এক্সাম্পল দিই, যেমন ধরেন লিস্ট একটা অবজেক্ট, সেই সেই অবজেক্টের ভিতর অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। যেমন ধরেন আপনি একটা লিস্টের নাম দিতে পারেন সিটিজ। তো সিটিজ লিস্টের মধ্যে একটা সিটি থাকতে পারে, দুইটা সিটি থাকতে পারে, তিনটা সিটি থাকতে পারে। ইনিশিয়ালি ধরেন একটা সিটি ছিল, তারপর আপনি আরেকটা অ্যাড করছেন, দুইটা সিটি হলো, তারপর আরেকটা অ্যাড করছেন, তিনটা সিটি হলো, তারপর আরেকটা অ্যাড করছেন, চারটা সিটি হলো। এই যে স্টোর করতেছেন, রাইট? দেন আপনি কি করতে পারেন, একটা সিটিকে রিমুভ করে দিচ্ছেন, এই সিটিটাকে এদিকে নিয়ে আসতেছেন, তারপরে ২ নাম্বারটাকে ৩ নাম্বারে নিয়ে যাচ্ছেন, নতুন সিটি ২ নাম্বার পজিশনে অ্যাড করতেছেন। এই যে ডেটা ম্যানিপুলেশন করতেছেন, ম্যানেজ করতেছেন, এগুলোর জন্য জাভার এই কালেকশনস ফ্রেমওয়ার্কটা আসলে ক্রিয়েট করা হয়েছে, যেটা আপনাকে ওইসব সুবিধাগুলো দিবে যেগুলো দিয়ে আসলে গ্রুপ অফ অবজেক্টসকে ম্যানিপুলেট করা, স্টোর করা, ম্যানেজ করা ইজিয়ার হয়ে যাবে। সো এই ফ্রেমওয়ার্কটা আসলে জাভার ইউটিল প্যাকেজের আন্ডারে আছে। অর্থাৎ জাভার ইউটিল প্যাকেজের মধ্যে আমরা তো জানি প্যাকেজের মধ্যে কি কি জিনিস থাকে, ইন্টারফেসেস থাকে, ক্লাসেস থাকে, রাইট? সো জাভার ইউটিল প্যাকেজের মধ্যে কালেকশন নামে একটা ইন্টারফেস আছে এবং ইন্টারফেসের মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, রাইট? দেন শুধুই কি কালেকশন একটাই ইন্টারফেস আছে? না, কালেকশন ইন্টারফেস ছাড়া এটার মধ্যে আরো অনেক ধরনের ইন্টারফেস আছে। যেমন ধরেন লিস্ট আছে, দেন সেট আছে। সো এইখানে হচ্ছে কি একটু কনসাইজ ভার্সনটা দেখতে পারতেছেন। তার মানে অনেক ইন্টারফেস আছে এবং অনেক ক্লাসেস আছে, রাইট? সো আমরা ক্লাসে যে বইটা আসলে পড়াই, কমপ্লিট রেফারেন্স, অর্থাৎ বই হয়তো ওপেন করা হয় না, কিন্তু কন্টেন্ট আসলে এখান থেকে আসে, কন্টেন্টগুলো এখান থেকে থাকে। তো এখানে আমি যদি একটু যাই, আমরা একটু লিস্ট অফ কন্টেন্টসে দেখতে পারবো। এই যে জাভাস কালেকশন ফ্রেমওয়ার্ক, তার মধ্যে কি কি জিনিস আছে দেখতে পারতেছেন, যে কালেকশন ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের মধ্যে লিস্ট ইন্টারফেস আছে, সেট আছে, তারপরে সর্টেড সেট ইন্টারফেস আছে, কিউ আছে, ডিকিউ আছে এবং অনেকগুলা ক্লাস আছে। সেটা হচ্ছে গিয়ে অ্যারে লিস্ট ক্লাস, লিঙ্ক লিস্ট ক্লাস, হ্যাশ সেট ক্লাস। সো এই কালেকশন ইন্টারফেসের মধ্যে অনেকগুলা ইন্টারফেস আছে এবং অনেকগুলা ক্লাসেস আছে। এই সব কিছু মিলেই হচ্ছে আমার কালেকশনস ফ্রেমওয়ার্ক। সো আবার এখানে যদি একটু দেখি যে এই প্যাকেজটা java.util প্যাকেজটা, তার মধ্যে কালেকশন একটা ইন্টারফেস আছে যেটা আসলে বেস ইন্টারফেস, অর্থাৎ প্যারেন্ট ইন্টারফেস বলতে পারেন, যার যার চাইল্ড লিস্ট আছে এবং লিস্ট ছাড়া আরো সেট, আরো কি কি আমরা দেখে আসলাম, সেট আছে, তারপরে হচ্ছে শর্টেড সেট আছে, কিউ আছে, ডিকিউ আছে। বাট আমরা যেহেতু আমাদের আজকের কন্টেন্ট শুধু হচ্ছে অ্যারে লিস্ট, তাই একটু কনসাইজ ভার্সন, জাস্ট লিস্টটাকে এখানে দেখানো হচ্ছে। এবং এই লিস্ট ইন্টারফেসটা, এটাও একটা ইন্টারফেস যেটা আসলে এক্সটেন্ড করতেছে কালেকশন ইন্টারফেসকে, অর্থাৎ এই প্যারেন্ট ইন্টারফেসটাকে এক্সটেন্ড করতেছে। তখন কি হলো, এই কমন যেই মেথডসগুলো ছিল সেটা এখানেও চলে আসবে। দেখেন অ্যাড, রিমুভ, সাইজ। এবং যেহেতু লিস্ট ইন্টারফেসটা এখন একটা চাইল্ড ইন্টারফেস কালেকশন প্যারেন্ট ইন্টারফেসের,
সো এই চাইল্ডের নিজের কিছু নিজস্ব মেথড থাকতে পারে, বাট রিমেম্বার লিস্ট নিজেও কিন্তু একটা ইন্টারফেস, অর্থাৎ এগুলো আসলে সবই আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। সো কোনো না কোনো ক্লাস এই লিস্টকে আসলে ইমপ্লিমেন্ট করবে। সেই আমাদের আজকের পড়ার টপিক সেটা হচ্ছে কি অ্যারে লিস্ট। এই অ্যারে লিস্ট নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আসলে লিস্টকে ইমপ্লিমেন্ট করতেছে, লিস্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোর ইমপ্লিমেন্টেশন এই অ্যারে লিস্ট ক্লাসটার মধ্যে আছে। সো হায়ারার্কিটা কি এতই সিম্পল? এত সিম্পল না ব্যাপারটা। আমরা একটু বোঝার জন্য এই ডায়াগ্রামটাকে একটু দেখতে পারি। যেমন বেজ ইন্টারফেসটা হচ্ছে কালেকশনস ইন্টারফেস, যে কালেকশনস ইন্টারফেসটা আসলে আমার কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, রাইট? অর্থাৎ কালেকশন ফ্রেমওয়ার্কটা আবার কোথায় আছে? ইউটিল প্যাকেজের আন্ডারে। সো এই সব কিছুই আসলে ইউটিল প্যাকেজের আন্ডারে আছে, হ্যাঁ। সো ইউটিল প্যাকেজের আন্ডারে কি কি থাকে? ইন্টারফেসেস এবং ক্লাসেস। সো ব্লু কালার দিয়ে আমি ইন্টারফেসেসকে বোঝাচ্ছি এবং ইয়েলো কালার দিয়ে আমি ক্লাসেসকে বোঝাচ্ছি, রাইট? সো এইটা যদি আমার প্যারেন্ট ক্লাস হয়, এখানে কিছু কমন মেথড অবশ্যই থাকবে এবং সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এইগুলো হচ্ছে আমার আরও ইন্টারফেস, যেটা হচ্ছে এই কালেকশনস ইন্টারফেসের চাইল্ড। তার মানে এই কালেকশন ইন্টারফেসটা এক্সটেন্ড করতেছে, সরি, এই লিস্ট ইন্টারফেসটা এক্সটেন্ড করতেছে কালেকশনকে, সেট ইন্টারফেসটা এক্সটেন্ড করতেছে কালেকশনকে, ম্যাপ ইন্টারফেসটা এক্সটেন্ড করতেছে কালেকশনকে। অর্থাৎ যেই পর্যন্ত কমন মেথডসগুলো ছিল সেটা তো এখানে ছিল প্যারেন্টের কাছে, চাইল্ডের কাছে সেগুলো চলে আসছে, প্লাস লিস্ট ইন্টারফেসের নিজস্ব কিছু মেথড আছে, সেটা শুধুমাত্র লিস্ট ইন্টারফেসই পাওয়া যাবে। সেটের কিছু নিজস্ব মেথড আছে, সেটা শুধু সেট ইন্টারফেসই পাওয়া যাবে, সেটা আবার লিস্টের সাথে ম্যাচ করবে না। আবার ম্যাপ ইন্টারফেসের কিছু নিজস্ব মেথড আছে, যেটা শুধুমাত্র ম্যাপ ইন্টারফেসই পাওয়া যাবে, সেটা আবার সেট এবং লিস্টের সাথে ম্যাচ করবে না। যেই পর্যন্ত কমন ইন্টারফেস মেথডসগুলো ছিল সেটা তো কালেকশনসে ছিলই। সো এইটা হচ্ছে কি সেই ইন্টারফেসের যেই কনসেপ্টটা সেটা এখানেও কাজে লাগতেছে, সরি, ইনহেরিটেন্সের যে কনসেপ্টটা সেটা এখানেও কাজে লাগতেছে। এবং আপনি দেখতে পারতেছেন এগুলো যেহেতু সব ইন্টারফেস ছিল, এগুলোর কোনোটারই আসলে ইমপ্লিমেন্টেশনস তার মধ্যে করা ছিল না। তার মানে কোনো না কোনো ক্লাস আসলে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করবে। সো অ্যারে লিস্ট, ওয়ান কাইন্ড অফ লিস্ট, এই ক্লাসটা যেহেতু ইমপ্লিমেন্ট করতেছে লিস্টকে, তার মানে অ্যারে লিস্ট ক্লাসটা লিস্টের সাথে ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট সাইন করলো যে তোমার ভিতরে যে কটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেটার ইমপ্লিমেন্টেশন আমি করব। সো লিঙ্ক লিস্ট ওয়ান কাইন্ড অফ লিস্ট, সে আসলে লিস্টের সাথে কন্ট্রাক্ট করলো যে তোমার ভিতর যে কটা মেথড আছে, জাস্ট যেই ডিক্লারেশনগুলো ছিল সেই অনুযায়ী আমি আসলে ইমপ্লিমেন্টেশনটা করব। সো ভেক্টর ওয়ান কাইন্ড অফ লিস্ট, যেটা আসলে ওই একই কথা, যে লিস্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে, তার মানে তার ভিতরে বডিগুলো দেবে। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে কি দরকার ছিল এতগুলা, এখানেই তো ইমপ্লিমেন্টেশনটা করা হয়ে যেতে পারতো, রাইট? সো অ্যারে লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট অ্যাড করার যেই টেকনিক, যেই ইমপ্লিমেন্টেশন, সেটা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রযোজ্য না। লিঙ্ক লিস্টে হয়তো ডেটা অন্যভাবে অ্যাড করা হচ্ছে, ভেক্টরের ক্ষেত্রে ডেটা অন্যভাবে অ্যাড করা হচ্ছে। লিঙ্ক অ্যারে লিস্ট থেকে আপনি কোনো একটা এলিমেন্টকে রিমুভ যেভাবে করতেছেন, লিঙ্ক লিস্ট থেকে সেভাবে করবেন না, ভেক্টর থেকে সেভাবে করবেন না। বাট অ্যারে লিস্ট থেকে ডেটা অ্যাড করা লাগে, রিমুভ করা লাগে, একইভাবে লিঙ্ক লিস্ট থেকেও অ্যাড করা লাগে, রিমুভ করা লাগে, ভেক্টর থেকে অ্যাড করা লাগে, রিমুভ করা লাগে। এই জন্য এগুলার ডিক্লারেশনগুলো আমার ইন্টারফেসের মধ্যে ছিল, রাইট? তো আশা করি এই হায়ারার্কিটা বুঝতে পারছেন। আমরা আমাদের পড়ার টপিক হচ্ছে এই অ্যারে লিস্ট ক্লাসটা, যে আসলে ইমপ্লিমেন্ট করতেছে লিস্ট ইন্টারফেসকে, যে আসলে এক্সটেন্ড করে রাখছে কালেকশনস ইন্টারফেসকে। সো আমাদের পড়ার টপিক হচ্ছে এই অ্যারে লিস্ট ক্লাস, এবং এই টোটালটা দেখানোর কারণ হচ্ছে হায়ারার্কিটা বোঝানোর জন্য। এখানে ডট ডট দিয়ে আপনি দেখতে পারবেন যে এটা মিন করতেছে যে এই কালেকশনস ইন্টারফেসের মধ্যে এই তিনটাই যে ইন্টারফেস আছে ব্যাপারটা এরকম না, আরো অনেক আছে। আবার এই লিস্ট ইন্টারফেসকে যে এই শুধুমাত্র অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর আসলে ইমপ্লিমেন্ট করছে ব্যাপারটা এরকম না, আরো অন্যান্য ক্লাস আছে যারা আসলে এই লিস্টকে ইমপ্লিমেন্ট করছে, এবং সেখানেও হয়তো অ্যাড, রিমুভ,
কিংবা কন্টেইনস নামে মেথড আছে যেটা আসলে চেক করে যে কোনো একটা লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট প্রেজেন্ট আছে কিনা নাই। সো প্রতিটার অ্যাড করা, রিমুভ করা এবং চেক করার ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে এই হায়ারার্কিটা কীরকম। সো এইটাই আসলে একটু শর্ট করে দেওয়া, যে আমরা যেটা পড়তেছি অ্যারে লিস্টটা সেইটাকেই জাস্ট এখানে দেখানো হয়েছে যে জাভা ইউটিল প্যাকেজের আন্ডারে কালেকশনস নামে একটা ইন্টারফেস আছে যেটা হচ্ছে কি আমার প্যারেন্ট ইন্টারফেস, যাকে লিস্ট এক্সটেন্ড করছে, যার ফলে কি হয়েছে কমনগুলো তো চলেই আসছে এবং লিস্টের নিজস্ব কিছু মেথড আছে সেগুলো তো সে জাস্ট ডিক্লারেশনটা দিচ্ছে যেটা ইন্টারফেস। এবং অনেকগুলো ক্লাসের মধ্যে একটা আছে অ্যারে লিস্ট ক্লাস। সেই অ্যারে লিস্ট ক্লাস যেহেতু লিস্টকে ইমপ্লিমেন্ট করতেছে, তার মানে কি এই যে এখানে যে 5টা 6টা, এখানে 5টা দেখানো হয়েছে আর অনেকগুলো আছে, এই 5টা 6টা কিংবা যে কটাই হোক 10টা 12টা এই মেথডগুলোর বডি আসলে এই অ্যারে লিস্ট ক্লাসটা নিজে ইমপ্লিমেন্ট করবে। আবার যখন ধরেন লিঙ্ক লিস্ট এই লিস্টকে ইমপ্লিমেন্ট করবে, তখন হয়তো তার অ্যাড করা, রিমুভ করা, সাইজ চেক করা, গেট সেট করার ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে। আবার যখন ভেক্টর এই লিস্টকে ইমপ্লিমেন্ট করবে, তখন তার অ্যাড, রিমুভ, সাইজ, গেট সেট করার ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে। সো ওইগুলো আমাদের আজকের কনসার্ন না, আজকের কনসার্ন হচ্ছে আমাদের অ্যারে লিস্ট। সো এই অ্যারে লিস্টটা আমরা আসলে এক্সপ্লোর করব। সো অ্যারে লিস্ট আসলে কি? অ্যারে লিস্ট হচ্ছে গিয়ে পার্ট অফ জাভাস কালেকশন ফ্রেমওয়ার্ক, যেটা আসলে ইউটিল প্যাকেজের মধ্যে আছে, যেটা আমরা অলরেডি জেনে ফেলছি। এবং ইট ইজ আ ডাইনামিক অ্যারে দ্যাট ক্যান গ্রো অ্যান্ড শ্রিঙ্ক অ্যাজ নিডেড। আনলাইক অ্যারে, ইটস সাইজ ইজ নট ফিক্সড। তার মানে সাইজটা হচ্ছে কি ফিক্সড না, এটা ডাইনামিক, অর্থাৎ আপনি রিমুভ করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব কিছু করতে পারবেন। সুবিধা কি কি? ডাইনামিক রিসাইজিং, ইজি টু অ্যাড, মুভ, ম্যানিপুলেট এলিমেন্টস। অর্থাৎ ম্যানিপুলেশন, এলিমেন্ট ম্যানিপুলেট করার জন্য অনেক বিল্ট ইন মেথডস এই অ্যারে লিস্টের মধ্যে আছে, যেটা আমরা একটু পরেই দেখতে পারবো। এগুলোকে জাস্ট কল করবো এবং আমরা এখান থেকে আউটপুটটা জেনারেট করতে পারবো। সো ওই যেটা বললাম আসলে অনেক বিল্ট ইন মেথড আছে। সো একটা লিস্ট আপনি আসলে কিভাবে ডিক্লেয়ার করবেন? ডিক্লারেশনের সিনট্যাক্সটা কি? প্রথমে হচ্ছে কি অ্যারে লিস্ট, ক্লাস নেমটা লিখতে হবে। দেন লিস্টটা কি টাইপের হবে? এটা কি স্ট্রিং এর লিস্ট, নাকি এটা একটা ইন্টিজার লিস্ট, নাকি একটা ডাবল লিস্ট? সেই টাইপটা লিখতে হবে। দেন লিস্টের নামটা লিখতে হবে, ঠিক আছে? এবং নিউ, দেন হচ্ছে অ্যারে লিস্ট। সো এইটা ব্যাপারটা কি, সেই দেখেন অবজেক্ট ক্রিয়েট করার মতো, রাইট? সো আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছেন, অবজেক্টের টাইপ কি এবং ক্লাস নেম কি, কনস্ট্রাক্টরস। সো এইটা হচ্ছে গিয়ে আমার অ্যারে লিস্টের একটা অবজেক্ট, রাইট? সো সেইটাই এখন প্রথম লাইনটা যদি একটু আরেকবার পড়েন তখন বোঝা যাবে। The Java collection framework, the Java collections framework in Java is a unified architecture that provides structures for storing, manipulating and managing groups of objects. So আপনি আসলে অবজেক্ট ক্রিয়েট করতেছেন, তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে স্টোর করা, ম্যানিপুলেট করা, ম্যানেজ করা, এবং এগুলা করার জন্য যেই মেথড প্রয়োজন সেগুলো আসলে এই জাভার ফ্রেমওয়ার্কের ভিতরে যে ইন্টারফেসেস এবং ক্লাসেস আছে সেটার ভিতর দেওয়া আছে। আশা করি আমার সেন্টেন্সটা বুঝতে পারছেন। আমি আরেকবার যদি বলি, আপনি একটা করে অবজেক্ট ক্রিয়েট করবেন এবং অবজেক্টের মধ্যে অনেক এলিমেন্টস থাকবে। সেই এলিমেন্টসগুলোকে স্টোর করা, ম্যানিপুলেট করা এবং ম্যানেজ করার জন্য যেসব রিকোয়ার্ড মেথডস লাগবে, সেই সব রিকোয়ার্ড মেথড জাভার কালেকশন ফ্রেমওয়ার্কের ভিতরে যেসব ইন্টারফেস এবং ক্লাসেস আছে, সেই সব ক্লাসেসের মধ্যে, ইন্টারফেসের মধ্যে ওই সব মেথডগুলো বিল্ট ইন করা আছে। সেগুলো আমি আসলে ইউজ করতে পারবো যখন আমি আসলে এই যে ক্লাসেসগুলার, ইন্টারফেসগুলার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং এইসব মেথডগুলোকে ইউজ করতে পারবো। সো আমরা আর থিওরিটিক্যাল কথাবার্তায় না যেয়ে আমরা একটা কাজ করি। আচ্ছা, এটা একটু বলে নেই। আচ্ছা থাক, এটা একটু পরে বলি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করব।
অ্যারে লিস্ট এগেইন যে কোনো নাম আপনি দিতে পারেন। pfvm আমরা একটা অ্যারে লিস্ট যদি বানাই, অ্যারে লিস্ট দেন ধরেন আমি স্ট্রিং টাইপের একটা ডেটা নিব এবং লিস্টের নাম দেব সিটিজ, দেন নিউ অ্যারে লিস্ট, রাইট। সো এখানে আসলে আমি যেহেতু অ্যারে লিস্টকে ইউজ করতেছি তখন আমাকে এই অ্যারে লিস্ট যেই ইউটিল প্যাকেজের আন্ডারে আছে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে। সো আমি আসলে সিটিজ নামে একটা লিস্ট বানাইছি যেটা আসলে একটা অবজেক্ট, অ্যারে লিস্ট ক্লাসের একটা অবজেক্ট। তো সেটার ভিতরে আসলে কোনো এলিমেন্ট এখন আমার নাই। আচ্ছা, সিটিজ না দিয়ে সিটিজ আমি 1 দিই, কারণ আমি দুইটা লিস্ট বানাবো, ঠিক আছে। সো আমি যেটা করতে পারি সিটিজ 1 এর মধ্যে অ্যাড, আচ্ছা আমি আরেকটু দেখাই, দেখেন অ্যাড নামে একটা মেথড আছে এবং এটা দ্বিতীয় যে মেথডটা সাজেস্ট করতেছে সেটা হচ্ছে কি একটা স্ট্রিং টাইপের এলিমেন্ট, রাইট। সো আমি দ্বিতীয়টা যদি নেই, এখানে আমাকে বলতেছে কোন একটা সিটি স্ট্রিং দিতে। সো আমি আগে বাংলাদেশের বাইরের সিটিগুলোকে নেই, লন্ডন নিলাম, ফাইন। এখন আমি যেটা করতে পারি যে প্রিন্ট করে দেখতে পারি যে এই সিটিজ লিস্টের মধ্যে আসলে আমার কি আছে। হ্যাঁ, তার আগে একটা প্রম্পট দিয়ে নিয়ে দিকে সো আপনি দেখতে পাচ্ছেন সিটিজ ফ্রম লিস্ট 1 থেকে মিস্টার লন্ডনটা চলে আসছে। সো আমরা আরো কি কি করতে পারি, আমরা আরো দুইটা তিনটা সিটিজ অ্যাড করে নেই। সিটিজ ডট অ্যাড লন্ডনের পর আমি ধরেন দিলাম নিউ ইয়র্ক, দেন সিটিজ ডট অ্যাড বার্লিন। ওকে, তিনটা সিটিজ আমার হয়ে গেছে, ঠিক আছে। তিনটা সিটিজ হওয়ার পরে আমি আরেকটা রান দিয়ে দেখাই যে কি সিরিয়ালে আসলে এটা চলে আসে। আসার কথা লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন। সো লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন তিনটা চলে আসছে। এখন আমার আরেকটা অপশন ছিল তখন, রাইট, সিটিজ 1 ডট অ্যাড দেওয়ার পরে আপনি এখন যেটা দেখতে পারতেছেন যে আপনি চাইলে একটা ইন্টিজার ভ্যালু এবং সাথে একটা স্ট্রিং দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, এটা আসলে কি প্রথম যে ইন্টিজার ভ্যালুটা সেটা আসলে আপনাকে বোঝাবে যে কোন ইন্ডেক্সে আপনি কোন ভ্যালুটা অ্যাড করতে যাচ্ছেন। আমার এখানে প্রথম ইন্ডেক্সে কি আছে, 0 নাম্বার ইন্ডেক্সে লন্ডন, দ্বিতীয় ইন্ডেক্সে হচ্ছে গিয়ে 0 ইন্ডেক্সে লন্ডন, 1 নাম্বার ইন্ডেক্সে নিউ ইয়র্ক, 2 নাম্বার ইন্ডেক্সে বার্লিন। আমি এখন 0 নাম্বার ইন্ডেক্সে অন্য কোনো একটা ভ্যালু দিতে যাচ্ছি, লন্ডন না দিয়ে আমি ধরেন দিলাম মাদ্রিদ, ঠিক আছে। তাহলে আমার কি হবে, 1 নাম্বার ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্সে এখন মাদ্রিদ চলে আসবে, তারপরে লন্ডন, তারপরে নিউ ইয়র্ক, তারপর বার্লিন। সো একটু প্রিন্ট করে দেখি এটা। এক নম্বরে মাদ্রিদ, তারপর লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন। ওকে,
এখন আমি কি করব, আরেকটা লিস্ট বানাবো। আমরা যেটা করি, আমরা একটু কপি করে নেই। এবার হচ্ছে এই লিস্টের নাম দিয়ে দিই সিটিজ 2, এবং এখানে আমি বাংলাদেশের সিটিগুলো দিই, ঢাকা, ফেনী, বরিশাল, আচ্ছা তিনটাই থাকুক, এবং এগুলো আমি আসলে সিটিজ 2 তে অ্যাড করতে যাচ্ছি, রাইট? সো সিটিজ ফ্রম লিস্ট 2 সিটিজ, এটা আসলে কি করবে এখন, এটার প্রিন্ট না করে দেখাই, কারণ একই একই জিনিস। সো যেটা হচ্ছে এখন একটা লিস্ট যেটার মধ্যে 4টা এলিমেন্ট, এবং দ্বিতীয় একটা লিস্ট যেটার মধ্যে 3টা এলিমেন্ট। আমরা এখন যেটা করব, যে একটা লিস্টের এলিমেন্টগুলোর সাথে আরেকটা লিস্টের এলিমেন্টগুলোকে কিভাবে অ্যাড করে ফেলা যায়। সো এটা কিভাবে করব, cities1 ডট অ্যাড অল নামে একটা মেথড আছে, সেইটা হচ্ছে আমরা কল যখন করব তখন আমরা কি করা লাগবে, এরপরে দ্বিতীয় যে সিটিজটা আছে সেইটার নাম দিয়ে দেওয়া লাগবে। তারপরে এখন আমি যখন প্রথম সিটিজকে প্রিন্ট করব তখন কি হবে, প্রথম সিটিজের সাথে দ্বিতীয় সিটিজের যেই সব এলিমেন্টগুলো ছিল সব অ্যাড হয়ে যাবে। একটা প্রম্পট দেই, সো এবার একটু রান করে দেখি। সো সিটিজ 1 এর মধ্যে দেখতে পারতেছেন মাদ্রিদ, লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন। সিরিজ 2 এর মধ্যে ঢাকা, ফেনী, বরিশাল। অল সিটিজ ফ্রম লিস্ট 1 এন্ড লিস্ট 2 দেখতে পারতেছেন যে প্রথমে লিস্ট 1 এর সিটিজগুলো মাদ্রিদ, লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন, তারপর ঢাকা, ফেনী, বরিশাল। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, একটা গেট নামে মেথড আছে, যেই মেথডটা আসলে কি করতে সাহায্য করবে, কোন একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে সাহায্য করবে। কিভাবে সেটা, আপনি যেটা করবেন, কোন একটা লিস্টের নাম নেবেন, ধরেন cities1 ডট, আপনি এখন কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে জানতে চান, সেই ইন্ডেক্সের ভ্যালুটা ধরে নেন, আমরা হচ্ছে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে জানতে যাচ্ছি। সো গেট মেথডটার মধ্যে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে, ইন্ডেক্স নাম্বার 0। সো এখানে একটা প্রম্পট দিয়ে দিই যে ফার্স্ট ইন্ডেক্স ভ্যালু is okay. সো দেখতে পারতেছেন যে ফার্স্ট ভ্যালু ফ্রম লিস্ট 1 ইজ মাদ্রিদ। সো লিস্ট 1 এর প্রথম ভ্যালুটা মাদ্রিদই ছিল, রাইট? সো আপনি যদি 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চান তাহলে হচ্ছে, মানে যেই ইন্ডেক্সের ভ্যালু চান সেই ইন্ডেক্সের জাস্ট নাম্বারটা দিতে হবে। এখন আপনি যদি চান যে লিস্ট 1 এর প্রথম যে ভ্যালুটা সেটা মাদ্রিদ ছিল, সেটাকে আপনি অন্য আরেকটা ভ্যালু দ্বারা রিপ্লেস করবেন। সো Barcelona. Okay, replacing Madrid, Barcelona. কিভাবে সেটা করব, সিটিজ 1 এর কোনো একটা ভ্যালু আমি সেট করব। দেখুন, সেট করার আগে এখানে আমাকে আগে থেকে সাজেস্ট করতেছে যে প্রথমে একটা ইন্ডেক্স ভ্যালু দিতে হবে, অর্থাৎ কোন ইন্ডেক্সের ভ্যালু আপনি সেট করবেন এবং সেখানে কি দিবেন। 1 নম্বরে কিন্তু অলরেডি মাদ্রিদ আছে, আমরা অলরেডি জানি। সো আমরা 1 নাম্বার বলতে 0 নাম্বার ইন্ডেক্স আর কি।
0 নাম্বার ইন্ডেক্সে যা ছিল সেইখানে আমি এখন ওভাররাইট করে ফেলবো। সো বার্সেলোনা লিখে দিই। তারপর আমি একটা কাজ করি, সিরিজটাকে আরেকবার প্রিন্ট করে দিই। সো এখন দেখি কি আসে। ওকে, ফার্স্ট ভ্যালু ফ্রম লিস্ট 1 ইজ মাদ্রিদ, এটা ছিল। দেন আমি কি করলাম, রিপ্লেসিং মাদ্রিদ উইথ বার্সেলোনা দিয়ে দেখেন 1 নম্বর ইন্ডেক্সে কিন্তু এখন আর মাদ্রিদ নাই, যে আগে 1 নম্বর মাদ্রিদ ছিল, এখন বার্সেলোনা চলে আসছে এবং মাদ্রিদ এখান থেকে গায়েব হয়ে গেছে। সো এইভাবে আপনি কি করতে পারেন, সেট করে দিতে পারেন। কোথায় সেট করবেন, কি সেট করবেন, ঠিক আছে। তারপরে যেহেতু বার্সেলোনা মাদ্রিদকে রিমুভ করে দিছে, মানে ওই জায়গাটা আসলে ওভাররাইট করে ফেলছে, আমরা আসলে বার্সেলোনাকে রাখতে চাচ্ছি না, রাইট। সো আমরা আসলে কি করবো, বার্সেলোনাকে রিমুভ করে দেব। রিমুভিং আইটেম, আচ্ছা আইটেম এলিমেন্ট যা খুশি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আগে হচ্ছে গিয়ে সিটিজ 1 থেকে আমি কি করব, রিমুভ করব। যাকে রিমুভ করব তার নামটা লিখতে হবে। কাকে করতেছি, বার্সেলোনাকে রিমুভ করতেছি। এবং রিমুভ যেহেতু করে দিছি, এখন আমি আরেকবার প্রিন্ট করে দেখি আসলে সিটিজ 1 এর মধ্যে কি। আচ্ছা আমরা একটু স্পেস দিই, আমাদের অনেকগুলো একসাথে হয়ে গেছে। সো রিমুভ করার পরে আপনি দেখতে পারতেছেন যে আগে কি ছিল, বার্সেলোনা, লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন, ঢাকা, ফেনী, বরিশাল। এখন হচ্ছে গিয়ে বার্সেলোনা রিমুভ হয়ে গেছে, লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন, ঢাকা, ফেনী, বরিশাল। ওকে, আমরা এখন আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে গিয়ে সাইজ। সেইটা আমাকে সাইজ জানতে সাহায্য করবে, যে লিস্টের সাইজ কত। সো আমরা কি জানতে পারি, সিটিজ 1 ডট সাইজ, ঠিক আছে। সো এখানে একটা প্রম্পট দিয়ে দেই যে সাইজ আফটার রিমুভিং, সরি, দেন আমরা চেক করার জন্য যে সাইজটা কাজ করে কিনা, তার জন্য এটাকে আরেকবার উপরে দিয়ে দিই, বিফোর। সো সাইজ বিফোর রিমুভিং সিটিজ 1 দেখব, তারপর আমি একটা সিটিকে রিমুভ করে দিব, তারপর আমি হচ্ছে আরেকবার সাইজটা চেক করব। সো আমরা একটু রান করি এটা। So size before removing 7, 1 2 3 4 5 6 7। তারপর আমি রিমুভ আইটেম করে দিলাম একটা, দেখেন বার্সেলোনা নাই হয়ে গেছে। তারপরে সাইজ আফটার রিমুভিং 6 হয়ে গেছে। ওকে, আমরা আরেকটা মেথড দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে checking if the list is empty. ওকে, এই মেথডটা আসলে কি করবে, যে চেক করবে কোন একটা লিস্ট এমটি কিনা। যদি এমটি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, যদি এমটি না থাকে তাহলে আসলে ফলস রিটার্ন করবে। সো আমাদের লিস্ট 1 কি এমটি, আমাদের লিস্ট 1 তো এমটি না। সো cities 1 ডট ইজ এমটি। সো এটা আসলে একটা ফলস ভ্যালু রিটার্ন করার কথা। আমরা একটু দেখি কি রিটার্ন করে। সো দেখেন চেকিং ইফ দ্য লিস্ট ইজ এমটি, ফলস।
যদি লিস্টে এমটি হতো তাহলে হচ্ছে কি ট্রু ভ্যালু রিটার্ন করতো। সো এটা আমরা একটু উপরে রিটার্ন করে দেখে আসি যে কাজ করে কিনা বিফোর অ্যাডিং নিউ ভ্যালু। আচ্ছা দরকার নেই, আমরা আগে রিমুভ করে দিই তাহলেই তো হয়। আমরা যেটা করতে পারি একটা সিটিকে ক্লিয়ার করে দিবে। আমি আসলে সিটি 1টাকে ক্লিয়ার করতে চাচ্ছি না, সিটি 2টাকে একটু ক্লিয়ার করে দিই। সিটি 2 ডট ক্লিয়ার, দেন আমি কি করব, দেন আমি আচ্ছা সিটি 2 আর প্রিন্ট করে দেখা দরকার নাই, আমি হচ্ছে কি এইটাকেই দিয়ে দিই বাট সিটি 2 ডট ইজ এমটি। সো এখানে আসলে ট্রু আসার উচিত, দেখি আমাদের কি আসে। সো ক্লিয়ার করে দিছি, ক্লিয়ার করে দেওয়ার পরে চেকিং ইফ দ্য লিস্ট ইজ এমটি, এবার আসছে ট্রু, কারণ 2 নাম্বার লিস্টটা আমি এই যে এখানে আসলে ক্লিয়ার করে দিছিলাম। হ্যাঁ, এই জন্য 2 নাম্বার লিস্টের জন্য ট্রু আসছে, এবং 1 নাম্বার লিস্ট আসলে ক্লিয়ার ছিল না কারণ এলিমেন্ট ছিল, এই জন্য ওইটার জন্য ফলস আসছে। এখন আমরা আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে গিয়ে কন্টেইনস সাউট ইন দ্য লিস্ট। ওকে, এটা কিভাবে করব আমরা, একবারে করে ফেলি। সিটিজ 1 এর মধ্যে সিটিজ 1 এর মধ্যে কি কি জিনিস আছে আমরা একটু যদি চেক করি। সিটিজ 1 এর মধ্যে নিউ ইয়র্ক আছে, তাই না, নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক কি আমরা পাবো নাকি আমরা একটু দেখি। কন্টেইনস, সেখানে যাকে খুঁজতেছি তার নাম দেওয়া লাগবে নিউ ইয়র্ক, এটা কিন্তু অলরেডি আছে, তার মানে এখানে একটা ট্রু ভ্যালু আসবে। সো একটু চেক করে দেখি। আচ্ছা, আর একটা সাথে সাথে দিয়ে দিই, যেটা ফলস আসবে। নিউ ইয়র্ক cities 1 dot contains, এবার এমন একটা সিটির নাম বলেন যেটা আসলে নাই, ধরলাম লন্ডন আছে, মাদ্রিদ আছে, বার্লিন আছে, টোকিও, টোকিও আসলে নাই। তার মানে আমাকে প্রথমটা আসলে ট্রু রিটার্ন করবে এবং দ্বিতীয়টা আসলে ফলস রিটার্ন করবে। সো একটু দেখি আমরা, আমাদের ভিডিওটা কি বেশি লেন্দি হয়ে যাচ্ছে? 30 মিনিটস। So checking if the element contains in the list, নিউ ইয়র্কের জন্য ট্রু আসছে এবং টোকিওর জন্য ফলস আসছে। আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি, এগুলো সবকিছু আমরা লিস্ট আকারে দিচ্ছি। লিস্ট আকারে না দেখে আমরা কি এলিমেন্টগুলোকে নর্মাল ওয়েতে দেখতে পারি না, যেভাবে আমরা কোনো কিছু একটা প্রিন্ট করি। দেখেন এগুলো সবকিছু কিন্তু লিস্টের মধ্যে, এই যে সবকিছু থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমরা ইটারেট করে করে সেটাকে করতে পারি। সো কিভাবে করব, অবশ্যই ফর লুপ দিয়ে, রাইট। ইন্টিজার I is equal to 0, I is less than cities 1 dot size দিয়ে I plus plus, ফাইন। এখন আমি কি করতে পারি, আমরা জানি যে কোনো একটা লিস্ট থেকে কোনো একটা এলিমেন্টকে আসলে এক্সট্রাক্ট করে দেখায় কিভাবে, গেট মেথডের মাধ্যমে, রাইট। সো লিস্টের নাম কি, cities 1 ডট গেট। এবার আমি এখানে যদি আয়ের ভ্যালু দিয়ে দিই, সেটাই তো বারবার ইটারেট করে চলে আসবে, রাইট। সো এখান থেকে আমি লিস্টের ভ্যালুকে দেখতে পারবো। আচ্ছা, ইউজিং ফর লুপ printing
one using for loop. ওকে, এইটা দ্বারা আমরা মোটামুটি শিওর যে কিভাবে আসলে আমরা সিটিজ গুলো দেখতে পারবো। আচ্ছা, আর একটা এনহ্যান্সড ফর লুপ আছে, সেইটা আসলে কি, যেটাকে ফর ইচ লুপও বলে, ঠিক আছে? সেটা আসলে কি, আমরা প্রথমে যেটা করব যে আমরা স্ট্রিং টাইপের ডেটাগুলাই কিন্তু আমরা লিস্টের মধ্যে রাখছি। তো ফর ইচ লুপটা কিভাবে কাজ করে, ফর ইচ এলিমেন্ট ইন দ্য লিস্ট ওই এলিমেন্টটাকে কোনো একটা ভ্যারিয়েবলে রাখবো, দেন ওটাকে প্রিন্ট করবো। সেটা কিভাবে করে, আমরা আমাদের লিস্টটা কি টাইপের, স্ট্রিং টাইপের না, তো আমাকে কোন একটা ভ্যারিয়েবলে রাখতে গেলে তো সেটা স্ট্রিং এর হওয়া লাগবে। ধরে নিলাম সেটার নাম হচ্ছে কি সি, দেন কোত্থেকে, সিটিস লিস্ট থেকে, অর্থাৎ সিটিস লিস্ট থেকে এলিমেন্ট 0 থেকে, হ্যাঁ 0 নাম্বার ইন্ডেক্সটা সি এর মধ্যে এসে স্টোর হবে, দেন আমি সি এর ভ্যালুটাকে কি করব, প্রিন্ট করে দেব। তাহলে কি হবে, সিটিস এর মধ্যে যে কটা এলিমেন্ট ছিল 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, সেটা সিতে আসবে, সি প্রিন্ট হবে, ভ্যালু হচ্ছে কি ইনক্রিমেন্ট হবে, 1 নাম্বার এলিমেন্ট এর জন্য সেই ভ্যালুটা সিতে স্টোর হবে, সেটা প্রিন্ট হবে, 2 নাম্বার এলিমেন্ট সিতে স্টোর হবে, সেটা প্রিন্ট হবে। সো এইটা হচ্ছে একটা এনহ্যান্সড টাইপ অফ ফর লুপ। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আগে একটা রান করে পরে পার্থক্য বলতেছি। ওকে, এখানে একটা প্রম্পট দিয়ে নেই। ফর ইচ বলে কিংবা হচ্ছে এনহ্যান্সড দুটাই বলে। সো আরেকবার রান দিই। সো আপনি দেখতে পাচ্ছেন প্রিন্টিং সিটিজ 1 ইউজিং ফর লুপ, এই যে 5টা সিটি কলাম ওয়াইজ চলে আসছে। এরপর প্রিন্টিং সিরিজ 1 ইউজিং ফর ইচ অথবা এনহ্যান্সড লুপ, সেই আবার একই জিনিস চলে আসছে। এই দুইটার মধ্যে একটা পার্থক্য, যেটা কি, আপনি এইটাকে চাইলেও কোনো একটা এলিমেন্টকে স্কিপ করতে পারবেন না। হ্যাঁ, এই ফর ইচ লুপটা প্রতিটা এলিমেন্টকে ইটারেট করে যাবে, বাট এখানে আপনি পারবেন। কিভাবে পারবেন, আমি যদি i এর ভ্যালু i+1 করে দিই, তাহলে কত কত সিটিগুলো আসবে, 1 নাম্বারটা আসবে, 3 আসবে এবং 5 আসবে। আর এটার মধ্যে কিন্তু সেই স্কোপটা না, এটা সবগুলো চলে আসবে। সো একটু দেখাই, এখন এখানে কত কত আসার কথা, সরি i+2 দিলে আসতো। আচ্ছা, আগেরটাই হচ্ছে আউটপুটে আসছে, দাঁড়ান 1 মিনিট, এক্সিকিউট হয় নাই নতুনটা। হ্যাঁ, এই যে প্রথমটা আসছে, 3 নাম্বারটা আসছে এবং 5 নাম্বারটা আসছে। আর ফর ইচ লুপের জন্য প্রত্যেকটাই আসবে, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে কি, দুইটা অ্যারে লিস্টকে আমরা কম্পেয়ার করব কিভাবে। সো আমাদের সিটিজ 1 নামে একটা লিস্ট আছে এবং সিটিজ 2 নামে একটা লিস্ট আছে। আমরা চাইলে দুইটা লিস্টকে একটু কম্পেয়ার করে দেখতে পারি যে দুইটা লিস্টের এলিমেন্ট সবকিছু সেম হয় কিনা। যদি সেম হয় তাহলে একটা ট্রু ভ্যালু রিটার্ন করে পাবো, আর যদি সেম না হয় তাহলে একটা ফলস ভ্যালু রিটার্ন করে পাবে, ঠিক আছে? সো আমার সিটিজ 1 আছে, সিটিজ 2 আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথম লিস্ট, অর্থাৎ সিটিজ 1 ডট, তারপরে আপনি ইকুয়ালস দিবেন, তারপরে আপনি যার সাথে কম্পেয়ার করবেন, যার সাথে কম্পেয়ার করবেন তাকে সিটিজ 2 এর সাথে আমি কম্পেয়ার করব। সো যদি মিলে যায়, এখানে মিলবে না, কারণ সিটিজ 1 আমার এক ধরনের এলিমেন্ট ছিল এবং সিটিজ 2 আমার আরেক ধরনের এলিমেন্ট আছে। সো এটা আসলে মিলবে না, এখানে একটা ফলস ভ্যালু আসবে। আচ্ছা, আমি রান করি।
দেখি কি আসে। চেকিং ইফ দ্য লিস্ট অফ সিটিজ আর ইকুয়াল, ফলস, রাইট। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে অর্ডারিং। অর্ডারিংটা কিভাবে দেখবো? অর্ডারিংটা দেখার আগে একটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে জাভার, ওকে, জাভার যে এখানে অনেকগুলো ক্লাসের কথা বললাম, সরি এখানে বলা ছিল যে Playing from desktop M2K2v3, সরি ফর দ্যাট। ওকে, এখানে বলা হচ্ছিল যে কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক ইন্টারফেসেস থাকবে, অনেক ক্লাসেস থাকবে। তার মধ্যে একটা ক্লাস হচ্ছে কি জাভার ইউটিলিটি ক্লাস, যেটার মধ্যে কিছু অ্যালগরিদমস দেওয়া আছে, ঠিক আছে। সেটা এই যে অ্যালগরিদমসগুলো কি কি, যেমন সর্ট করতে পারে, শাফল করতে পারে, রিভার্স করতে পারে, বাইনারি সার্চ করতে পারে। অর্থাৎ এই মেথডগুলোকে যে কেউই ইউজ করতে পারবে। অর্থাৎ অ্যালগরিদমসগুলো একটা ইউটিলিটি ক্লাসের মধ্যে আছে, ক্লাসটার নাম হচ্ছে কালেকশনস, ঠিক আছে। সো এইটাকে আমি ইউজ করে এই মেথডটার থ্রুতে আমি এগুলাকে আসলে ইউজ করতে পারবো। আমরা যদি সর্ট করি, আমার লিস্ট 1 কে যদি আমি সর্ট করি, সেটা আমি কিভাবে করব? আচ্ছা, আমরা কি কালেকশনসকে অ্যাড করছি? কালেকশনস ডট, হ্যাঁ, সর্ট। এখন আমি কাকে সর্ট করব, সেই লিস্টের নামটা দিতে হবে, সিটিজ 1। সো এখানে একটা প্রম্পট দিয়ে দিই। কি আসলো দেখি একটু রান করে। এটা ন্যাচারালি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, ঠিক আছে। ন্যাচারাল সর্টিংটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে। ও আচ্ছা, আমি সর্ট করছি বাট প্রিন্ট করি নাই, সরি। সো সিটিজকে এখন হচ্ছে একটু প্রিন্ট করে দেখতে হবে। সিটিজ 1, ন্যাচারাল অর্ডারিং হচ্ছে গিয়ে আমার অ্যাসেন্ডিং অর্ডার। সো বি, তারপরে ডি, তারপরে এফ, তারপরে এল, তারপরে এন। সো এটা হচ্ছে আমার ন্যাচারাল অর্ডারিং। এখন যদি আমি রিভার্স করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? প্রথমে হচ্ছে গিয়ে কালেকশনস ডট সর্ট, দেন সর্টের মধ্যে এখানে একটা কম্পারেটরের ব্যাপার আছে। কম্পারেটর কি সেটা আমাদের একটু ডিফারেন্ট আলোচনা, সেদিকে আমরা ডিটেইলসে এখন না যাচ্ছি। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হিয়ার ইজ দ্যাট, যে আপনি কি সর্ট করবেন এবং কোন অর্ডারে সর্ট করবেন। সো আমি আসলে সিটিজকে আসলে সর্ট করব, এবং এটার অর্ডারিংটা কি থাকবে? কালেকশনস যেই ক্লাসটা আছে সেটার মধ্যে একটা রিভার্স অর্ডার নামে মেথড আছে। সেই মেথডটার মধ্যে সেই মেথডটাকে আমি জাস্ট কল করলেই কি সিটিজ লিস্টটা আছে সেটা রিভার্স অর্ডারে সর্টেড হয়ে যাবে। সো এবং এখন যদি আমি সিটিজকে একটু প্রিন্ট করি, দেখতে পারবেন, তার একটা প্রম্পট দিয়ে নিই। cities 1 reversed, so hopefully এটা রিভার্স হয়ে যাবে। রিভার্স হয়ে যাবে না, ডিসেন্ডিং অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমি সর্ট করেই রাখছিলাম অ্যাসেন্ডিং অর্ডারে, সেইটার রিভার্স অবশ্যই ডিসেন্ডিং অর্ডারে হবে, রাইট। সো দেখেন, নিউ ইয়র্ক দিয়ে আসলে শুরু হয়েছে, নিউ ইয়র্ক, লন্ডন, ফেনী, ঢাকা, বার্লিন, বরিশাল। আমার
এইটা অ্যাসেন্ডিং অর্ডারে ছিল এবং সেই সর্টটাকে আমি জাস্ট ডিসেন্ডিং অর্ডারে করার জন্য রিভার্স অর্ডার করে দিয়েছি। এখন আপনি যদি ডিসেন্ডিং অর্ডারে না চান, অ্যাসেন্ডিং অর্ডারে না নিয়ে